দেখতে পাচ্ছি যে রেড রোড এতদিন ধরে বন্ধ করে রাখা, কিন্তু সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলছে না। আমি জানি না, হয়তো উপরে বসে থাকা কোনো এক মালিক হয়তো বলেছেন এই ব্যাপারে যদি কথা বলা হয় তাহলে কিন্তু আপনাদের কণ্ঠ একদম দাবিয়ে দেওয়া হবে। আজকের দিনে দাঁড়িয়ে যত সংখ্যক মানুষ আমাদের সকলের মাঝখানে উপস্থিত হয়েছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই তাদের কণ্ঠ থেকে উঠে আসছে জয় বাংলা স্লোগান, সেটা স্পষ্ট করে দিচ্ছে সেই 41% ভোটারদের কথা। তার পাশাপাশি এত সংখ্যক লোকজন যারা এবার ভোটটা দিয়ে উঠতে পারেননি তাদের কথাও কিন্তু বলে দিচ্ছে তারা। আমাদের মূলত কথা হচ্ছে যে যেইভাবে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এইভাবে কি কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমেছেন এবং মাঠে নামার পরবর্তীতে এটা কিন্তু পূর্বে কোনো ঘোষিত প্রোগ্রাম ছিল তা কিন্তু নয়। আপনারা খুব ভালো করে জানেন যে 10 দিন ধরে আমরা আয়োজন করছি তা নয়, হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে জানতে পেরেছি এবং তার পরবর্তীতে দিদির এক নির্দেশিকা অনুসারে এত সংখ্যক মানুষজন এখানে জমায়েত করেছেন। বুঝতে পারছেন তো যে কেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা? আসলে তারা ভয় পেয়েছে। আজকে যারা শাসকে বসে আছে তারা ভয় পেয়েছে জনগণদের উঠে আসা, জনগণদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, পরবর্তী কর্মসূচি থাকবে খুব স্বাভাবিকভাবে। আমরা যখন দেখতে পাচ্ছি যে চোখের জল মানুষজনদের পড়ছে, যেইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনদের জীবনযাপনের একটা জায়গা, সেটাকে কেন্দ্র করে আমরা সকলে যারা আছি আমাদের মূলত মন্ত্র এটাই বরাবরই থেকেছে যে আমরা মানুষজনদের পাশে ছিলাম, মানুষজনদের পাশে আছি, আমরা আগামী দিনেও মানুষজনদের পাশে থাকব এবং আমাদের যেই লড়াই নেত্রীকে সামনে রেখে তার পরবর্তীতে সেই দিনও চলছিল, আগামী দিনেও এইভাবে চলবে। আর আমি বারবার উল্লেখ করে দিতে চাই যে জনগণ আমাদের সাথে রয়েছে। যখন দেখতে পাচ্ছি যে একদম সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিছু লোকজন সেটা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য রাখছে, তখন আমাদের মনে হচ্ছে যে একটা পৈশাচিক শাসন চলছে, কেউ চালানোর চেষ্টা করছে, কিন্তু এখনো মানবিকতা বেঁচে আছে, মমতা বেঁচে আছে। জানতে চাই আইনের শাসনের কথা, যারা বলেছিল সেই আইন কোথায়, সেই আইনের শাসন কোথায়? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি, কিন্তু এবার প্রতিবাদ করার সময় এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে। আমাদের মূলত কথা হচ্ছে নেত্রী যখন সামনে থাকবে, নেত্রীর কণ্ঠতে উঠে আসা যেই স্লোগান, সেই স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠতেও থাকবে এবং তার পাশাপাশি এত সংখ্যক কর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন সকলের কণ্ঠস্বরে সেই একই স্লোগানই থাকবে এবং সেই জিনিসটাই আপনারা দেখতে পেরেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন নেত্রীর কণ্ঠস্বর থেকে, কুণালদার কণ্ঠস্বর থেকে, বৈশাদার কণ্ঠস্বর থেকে যেই স্লোগান উঠে আসছিল, সেই কণ্ঠস্বরের স্লোগান কিন্তু বাকি সকল কর্মীদের কণ্ঠস্বর থেকে উঠে আসছিল। আমরা বারবার একটা কথা বলছিলাম যে এই নোংরা বুলডোজারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা চলতে দেব না এবং জয় বাংলা। আজকে যারা এই কথা বলে যে ডিমের রাজনীতি তারা চালানোর চেষ্টা করছে, আমরা বারবার একটা কথা বলি যে এই বাংলার মাটি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে এসছে, আগামী দিনেও বিশ্বাস করবে। যারা বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে দিয়ে তার পরবর্তীতে শাসন করবে মনে করে, সেই শাসকদের আমরা বলতে চাই যে এইভাবে শোষণ কিন্তু আপনারা করতে পারবেন না। যখন সাধারণ মানুষেরা মাঠে নামবে তখন কিন্তু আপনাদেরকে এনসিপিআই এর ফুল ফর্ম যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি কজন ফুল ফর্মটা জানে, আমাকে একটু বলতে পারবেন? অর্ধেক লোকজন সেটার ফুল ফর্ম বলতে পারবে না। সেটা সম্বন্ধে আমি কি বলবো তুমি বলো? সেটা সম্বন্ধে আমার আলাদা করে বলার কিছু নেই, কিন্তু যারা ও কোনো সংখ্যক বড় পয়সার লোভে বা অন্য কোনো চাহিদার লোভে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিদায় নিয়েছে, আমি একটা কথাই বলবো যে আসবাবপত্রে বদল হলেও উই পোকার স্বভাবে কিন্তু বদল ঘটে না। সেই উই পোকাকে যারা নিজেদের রাজপ্রসাদে ঠাঁই দিয়েছে তাদেরও কিন্তু আগামী দিনে বুঝতে হবে যে সেই রাজপ্রসাদ ভেঙে পড়বে।